এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারজন ব্যক্তিকে গোটা পৃথিবীময় শাসন করার জন্য ক্ষমতা দিয়েছিলেন। কয়জনকে বলেন তো দেখি? চারজন ব্যক্তিকে এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে রাজত্ব করার জন্য, বাদশাহিত্ব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন। বুঝে থাকলে বলেন তো দেখি, ক্ষমতা কে দেয়? চিল্লায় বলতে হবে, কে দেয়? আল্লাহ ক্ষমতা দেন, আবার ক্ষমতা নেন কে? জোরে বলুন, কে নেন? আল্লাহ নেন। মনে রাখতে হবে যে আল্লাহ ক্ষমতা দেয়, ওই আল্লাহ ক্ষমতা নিতে বেশি সময় লাগে? জোরে বলুন, না বেশি সময় লাগে না। মুহূর্তের মধ্যে আমরা আমাদের চিন্তা মাথায় ঢুকার আগে আগে আল্লাহ সব করতে পারেন কি পারেন না? যিনি এই সমস্ত কাজ করেন তিনি কে? চিল্লায় বলুন, চিল্লায় বলুন, তিনি কে? ওই আল্লাহ। ওই আল্লাহ বলে যে আমি চারজন মানুষকে এমন ক্ষমতা দিয়েছিলাম তাদেরকে দেখার জন্য। তন্মধ্যে দুইজন হচ্ছে মুসলমান আর দুইজন হচ্ছে কাফির। সমান সমান হলো না? দুইজন কাফির আর দুইজন মুসলমান। মুসলমানদের মধ্য থেকে একজনের নাম হচ্ছে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হচ্ছে বাদশা যুলকরনাইন। এই দুইজন বাদশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীময় রাজত্ব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা তাদের হাতে দিয়েছিল। আর দুইজন হচ্ছে কাফিরদের মধ্য থেকে, একজনের নাম হচ্ছে বাদশা নমরুদ, আরেকজনের নাম হচ্ছে বাদশা বুখতে-নসর। এই চারজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছে। দুইজন ক্ষমতা পাওয়ার পরে হয়ে গেছে অবিশ্বাসী কাফের, আর দুইজন ক্ষমতা পাওয়ার পরে বিনয় হয়ে এরা হয়ে গেছেন আল্লাহর বড় শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ বলুন। এর মধ্য থেকে আজকে আমি আপনাদেরকে শোনাবো জালেম বাদশা নমরুদের কাহিনী, যা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে মাজিদের মধ্যে, আজও এই কোরআনের মধ্যে লুট করে রেখে দিয়েছেন। কেন? এই পৃথিবীর মধ্যে যত ধরনের জালেম বাদশা আসবে, এরা যেন এর থেকে যেন ইবরত হাসিল করেন, সবক যেন তারা গ্রহণ করেন। ঠিক কিনা জোরে বলুন। তো প্রথমে বলেছিলাম ক্ষমতা কে দেন? জোরে বলুন, কে দেন? যদি আল্লাহ ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে ক্ষমতা পাওয়ার পর আল্লাহকে যদি প্রশ্ন করে, তাহলে কি শুকরিয়া আদায় হলো না নাফরমানি হলো? নাফরমানি হলো। কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ক্ষমতা দেওয়ার পর জালেম বাদশা নমরুদে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দেয় না, ক্ষমতা তো আমি আমার বলে নিস। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতা না কে দেয়? আল্লাহ দেয়। আপনারা জানেন বাদশা নমরুদের সময় আল্লাহর নবী একজন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কয়েকটা কথা না শুনলে পরে বোঝা যাবে না যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন একজন নবী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। বর্ণনা করেন এই কোরআনে মাজিদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্নাহু কানা সিদ্দিকান, তিনি ছিল একজন সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল একজন সত্যবাদী, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবিয়্যা, তিনি যেমন সত্যবাদী ছিল তিনি আবার একজন নবীও ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোয়ালিটি হচ্ছে তিনি একজন সত্যবাদী। এই পৃথিবীতে বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে এমন হাজার 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 আল্লাহওয়ালা দাবি করনেওয়ালা বন্ড পীর পাওয়া যায়,
যাদের আগের কথা পরের কথা কোনো কথাটাই সত্য হয় না, বরঞ্চ তারা বলে যে কিয়ামতের মাঠে তোমাকে পার করে নিবে। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলা আল্লাহর সামনে কি জবাব দিবে এই চিন্তা সে নিজেও করে না, সে বরঞ্চ দাবি করে যে আমি আল্লাহর সাথে তোমাকে তরায় নিব, তুমি খালি আমার দরবারে খাসি আর গরু আনবো। ঠিক কিনা জোরে বলেন? খাসি আর গরু আনবা, আর বাকি যা করা লাগে কিয়ামতের মাঠে আমি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, এমন একজন পয়গম্বরকে জালেম বাদশা নমরুদের সময় পাঠালাম, যিনি হলো সত্যবাদী এবং পয়গম্বর। এমন একজন পয়গম্বরের পিতা কেমন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জানায়া দেয়। একজন পয়গম্বরের বাবা কেমন ছিল? পয়গম্বর ছিল একজন নবী। ওই নবীর ঘরের ভিতরে যিনি ছিলেন তিনি ছিলেন মূর্তি পূজারী। কি পূজারী ছিলেন? সবাই বলুন না, কি পূজারী ছিলেন? মূর্তি পূজারী ছিলেন। শুধুমাত্র মূর্তি কি পূজা করত? না, পূজা করত না, মূর্তি নিজ হাতে তিনি বানাতেন।